হ্যালো এভরিওয়ান, দিস ইজ তুবা ফ্রম তুবাস ব্লগ। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে একটা খামার বাড়ির ব্লগ, আর এটা ছিল পাবনাতে। তো অনেক দিন পর এরকম প্রপার গ্রামের রাস্তা, ধান ক্ষেত সব কিছু দেখে তো আমার মন খুবই ভালো হয়ে গেছিলো। কারণ প্রায় অনেক বছর হইলো যে আমি প্রপারলি গ্রাম দেখি নাই। তো যাই হোক, তারপরে আমরা পৌঁছায় যাই, আর এটা হচ্ছে সেই জায়গাটা। প্রথমে যেই দেখি সবাই এখানে নতুন ধান ভাঙতেছিল। এই জিনিসটা দেখে যে আমার কি ভালো লাগছে, একদম নবান্ন সময়ে। গ্রামে আসলে এই সময়টা একদম উৎসব মুখর হয়ে থাকে। নতুন ধান, নতুন ফসল, শাক সবজি সবকিছু ওঠে, একদম শীতের সবজিগুলো। আর এটা ছিল একটা সুন্দর পুকুর, এখানে প্রায় অনেক মাছ ছিল। এটা লাউ গাছ, বিভিন্ন রকমের গাছগাছালি ছিল। এমন কোনো গাছ আমি দেখি নাই যে যেটা এখানে নাই। আর এগুলা হলুদ। আর এইটা খুবই ইন্টারেস্টিং, এটা হচ্ছে আমরা যে লবঙ্গ খাই, লবঙ্গর গাছ। এটার পাতার স্মেলটাও একদম লবঙ্গর মতো। আর এটা ছিল ডালিমের গাছ। আমার এই ধরনের প্রকৃতি যে কি ভালো লাগে কি বলবো। এর মধ্যে দিয়ে আমরা হাঁটতেছিলাম, কারণ আরও একটা মাঠের মধ্যে যাওয়ার দরকার ছিল। আমি যে এত খুশি ছিলাম এটা আমার ফেস দেখেই বোঝা যাচ্ছে। আর এটা ছিল হলুদের বাগান, সাথে ছিল পেঁপে গাছ, আম গাছ, আরও অনেক রকমের গাছ। আর এটা ছিল ভুট্টার ক্ষেত। আমরা পরে এটার মধ্যে দিয়ে অনেকক্ষণ হাঁটি। আরও অনেক রকম বীজ রোপণ করা হয়েছিল, যেগুলো থেকে এখনো গাছ বের হয়নি। ওই দূরে ছিল কলা বাগান। আর আমরা যে সময়টাতে যাই ওই সময়টাতে একদম সূর্যাস্ত হচ্ছিল। ওইটা দেখতে যে কি সুন্দর লাগছিল, আর হালকা হালকা কুয়াশা পড়তেছিল। সব কিছু মিলায়ে পরিবেশটা যে এত সুন্দর ছিল যেটা বলে বোঝানো যাবে না। আমরা বেশ অনেকক্ষণ ওখানে হাঁটাহাঁটি করলাম, সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। কারণ এত সুন্দর পরিবেশ, আপনার ওই জায়গাটা ছেড়ে আসতে ইচ্ছা হবে না। আর সাথে সূর্যাস্তটা তো অনেক বেশি সুন্দর। আপনাদের কেমন লাগে এই ধরনের পরিবেশ? যতই অন্যান্য দেশে ঘোরা হোক বা অন্যান্য দেশে থাকা হোক, নিজের দেশের উপর টানটা সব থেকে বেশিই থাকবে, এটাই স্বাভাবিক। আর আমাদের দেশের মতো সৌন্দর্য অবশ্যই আমি অন্য কোনো দেশে কখনো পাইনি। নিজের দেশের মধ্যে যেই শান্তিটা আছে ওইটা কিন্তু অন্য জায়গায় আপনি পাবেন না। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, জানি না সবার সাথে একমত হবে কিনা। তারপরে আমরা চলে যাই বাসার ভিতরে, আর এখানে ছিল অনেক রকমের রাজহাঁস, আরও রকমের হাঁস, মুরগি, গরু, ছাগল সবকিছু। এমন কোনো কিছু নাই যে এখানে ছিল না। আমরা বেশ অনেকক্ষণ এখানে ঘুরে ফিরে দেখলাম। আর এই হাঁসগুলা আরও না তাজিয়ানকে তাড়া করে বেড়াচ্ছিল। আর এই খোপগুলার মধ্যে ছিল আরও বিভিন্ন রকমের মুরগি, তারপরে হাঁস, আর এখানে গরু। এই গরুর দুধ দিয়েই আমরা কিছুক্ষণ পরে চা বানায় খাই। ওইটা যে কি মজার ছিল কি বলবো। তারপরে আমরাও চলে যাই বাসার মধ্যে। বাসার থেকে বাহিরের দৃশ্যটা এত সুন্দর, আপনি যদি ওখানে না যান আপনি বুঝতে পারবেন না। আপনার যদি এরকম একটা বাসা থাকে তাহলে আমার মনে হয় না আপনার অনেক কিছু দরকার আছে। আপনার প্রয়োজনীয় সবকিছুই আপনি এখানে পেয়ে যাচ্ছেন। নিজ চোখে সেগুলো দেখতে পাচ্ছেন যে আপনি কি খাচ্ছেন, কি করতেছেন। সবকিছু ঘুরে ঘুরে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তাই আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। সবাই খুব ভালো থাকবেন। আর খামার বাড়ি কেমন লাগলো আপনাদের এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইটাই হচ্ছে সেই গরুর দুধের চা।